আমি গ্যারান্টির সাথে বলতে পারি গাজরের এই রেসিপিটা না বানিয়ে খেলে পরে আফসোস করতে হবে। গাজরের হালুয়া, গাজরের মিষ্টি, গাজরের পিঠে তো অনেক খেয়েছো বানিয়ে। একবার এই শীতের দিনে শীতের টাটকা গাজর দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আর অন্য রেসিপি বানাতে মন চাইবে না। ক্রিমি মালাইদার এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো চলো দেখে নিই ঝটপট করে এই রেসিপিটা। তো চলো দেরি না করে এই সুস্বাদু রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। গাজরের এই রেসিপিটা একবার তৈরি করে দেখো, দারুণ লাগে খেতে। তো চলো দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য দেখো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি প্রায় 4 চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। আর দেখো 2-1টা নিয়ে নিয়েছি কাজু বাদাম। হাতের কাছে কাজু বাদাম থাকলে দেবে, না থাকলে না দিলেও চলবে। আর এখানে দেখো একদম ফুটন্ত গরম জল নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের কাছে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা আধ ঘন্টার জন্য নর্মাল জলে ভিজিয়ে রাখতে পারো। আর দেখো এখানে নিয়ে নিয়েছি টাটকা গাজর। এখানে আমি খুব বেশি কিন্তু গাজর নিইনি, আমি একটু অল্প গাজর দিয়েই তৈরি করে দেখাবো। এখানে 250 গ্রাম মতন গাজর আছে। এই গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো বড় ছিদ্রটা দিয়ে ভালোভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। আর এই গাজরগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। সেই গাজরটাকে আমি তোমাদেরকে গ্রেট করে দেখাচ্ছি। এখানে আমি কমলা গাজরটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু লাল গাজরটাও ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিন্তু সমস্ত গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা তো গাজরের হালুয়া, গাজরের মিষ্টি অনেক খেয়েছো। একবার শুধু এইভাবে এই গাজরের এই রেসিপিটা তৈরি করে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব পছন্দ হবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ আমি গাজরটা কিন্তু পুরো গ্রেট করে নিয়েছি। আর গাজরটা দেখে বুঝতেই পারছো ঠিক কেমনভাবে গ্রেট করেছি, ঠিক এইভাবেই কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। তো চলো এরপর চলে যাব, একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর নিয়ে নিচ্ছি এখানে প্রায় 1 চামচ মতন গাওয়া ঘি। ঘিটাকে আমি গরম করে নেব ভালোভাবে। তো দেখো ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি প্রথমে কিন্তু ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু না ভেজেও মাঝখানে দিয়ে দিতে পারো রেসিপিটা তৈরি করার সময়। কিন্তু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর, খুব খেতে ভালো লাগবে। আর এইভাবে যদি ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নাও তাহলে খুব সুন্দর ফ্লেভারটা লাগবে। তো দেখো আমি পুরো ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। এরপর ড্রাই ফ্রুটগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করবে না, 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তো সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি ভেজে নিয়ে এখানে তুলে নিলাম। তারপরে যে ঘিটা রয়ে গেছে তার মধ্যে আমি দেখো 2টো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর যে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমি আর এটাকে নাড়াচাড়া করব না, এইভাবেই। তারপরে এর মধ্যে দেখো আমি এখানে 1 কাপ মতন দিয়ে দিলাম চিনি। তোমরা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারো, কম মিষ্টি খেতে চাইলে আরেকটু কমিয়ে দিতে পারো। আর কিছুই করব না, এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো ততক্ষণে যতক্ষণ ওটা আমার হচ্ছে ততক্ষণে এদিকে দেখো নিয়ে নিচ্ছি যে চালটা ভেজানো ছিল সেটা কিন্তু ভিজে গেছে খুব সুন্দরভাবে। এরপর এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি কিন্তু আধ ভাঙা করে ভেঙে বেটে নেব, মানে খুব বেশি কিন্তু বাটবো না। এটাকে বাটা ঠিক বলবো না, এটাকে ঠিক আধ ভাঙা করে নেব। তার জন্য দেখো এখানে কোনো কিছু জল ব্যবহার করব না, যেটা জল ছিল সেটা দিয়ে কিন্তু এটা আমি ঘুরিয়ে নেব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কেমনভাবে তৈরি করেছি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু পুরো পেস্ট তৈরি করে নিই, এইভাবে কিন্তু আধ ভাঙা টাইপের করে নিতে হবে। তো দেখো একদম দানা দানা হয়ে আছে দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে, একদম পেস্ট করে নেবে না। আর দেখো কাজু বাদামগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এরপর দেখো এটা কিন্তু পুরো দেখতেই পাচ্ছ চিনি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। গাজরটার মধ্যে দেখে বুঝতেই পারছো যে কতটা জল বেরিয়ে গেছে একদম। এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে চিনিটা ভালোভাবে গলে যাবে। তো দেখো নাড়াচাড়া করতে করতে দেখে বুঝতেই পারবে চিনিটা পুরোপুরি গলে গেছে। আর চিনি থেকে সমস্ত জল বেরিয়ে গেছে এবং গাজরের সাথে ভালোভাবে কিন্তু মিশে গেছে। গাজরটাও কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। তো দেখো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো দুধ। দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়ে গেছে আর পুরো জলটা বেরিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে জলটাকে টানিয়ে নেব। তো দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে
প্রায় 1 লিটার মতন দুধ। এখানে আমি দেখো পুরো ঘন দুধটা দিয়েছি। তো দেখো 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এরপর এখানে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। তো দেখো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো ফুটে উঠলে পরে কিন্তু এর মধ্যে যে আমি আধ ভাঙা করে চালগুলো রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। চালগুলো দেওয়ার সময় একটু আস্তে আস্তে দিতে হবে আর এটাকে মেশাতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে চালগুলো দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে চালগুলো। তো চলো আমি সমস্ত চালগুলো দিয়ে দিয়েছি। এরপর এটাকে নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটাই কিন্তু টেনে আসছে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একদম পুরো ঘন করে নিতে হবে, দেখে বুঝতেই পারবে। একদম অনেকটাই কিন্তু কমে আসবে। তো দেখো তার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। হাতের কাছে যদি ড্রাই ফ্রুট থাকে তাহলে দেবে, আর না দিলেও কিন্তু খেতে ভালোই লাগবে। এগুলো জাস্ট দিলাম, খেতে ভালো লাগবে এবং মুখে পড়লে খুব ভালো লাগবে, তার জন্যই দেওয়া। তো দেখো খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নেব, দিয়ে আরও একটু ঘন করে নেব। তার আগে দেখো এটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধের সর। এখানে যে দুধটা গরম করে যে সরটা তুলে রেখেছিলাম সেই সরটাই আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু মাওয়াও দিতে পারো, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আর আমি যে দুধের সরটা দিয়েছি তাতেও কিন্তু খুব ভালো লাগবে, আর আরও একটু ঘন হয়ে যাবে, আর বেশ ক্রিমি ক্রিমি ব্যাপারটা চলে আসবে। আর দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এরপর সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে এটাকে আরও একটু কিন্তু ঘন করে নেব। আরও 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, দিয়ে ঘন করে নেব, তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। তো চলো এটা পুরো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে দেখো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা তৈরি হয়েছে। এরপর আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তো দেখো আমার কতটা পরিমাণে হয়েছে দেখে বুঝতেই পারছো। কতটা গাজর দিয়েছিলাম সেই গাজরটা দিয়ে কিন্তু এতটা পরিমাণে তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এটাকে যদি ফ্রিজে রেখে দাও কিছুক্ষণ তাহলে কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু এটা জমে যাবে, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো দেখে বুঝতেই পারছো কতটা ক্রিমি ক্রিমি ও মালাইদার হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। একবার হলেও গাজরের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। গাজরের তো অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছো, একবার এই রেসিপিটা তৈরি করে দেখো, আশা করবো তোমাদের খুব পছন্দ হবে। এইভাবে একবার বাড়ির সকলকে তৈরি করে দিয়ে দেখো বন্ধুরা, সকলে কিন্তু খুবই নাম করবে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।